নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিমের ডেভিল। ডিমের ডেভিল বানানোর জন্য প্রথমে আমি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ এবং সাদা জিরে। এই সব কটাকে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে জল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার আবার একটু জল নিয়ে 250 গ্রাম আলুকে পাতলা পাতলা করে কেটে এই জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। আলুটাও ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই সময় আমি আলুর মধ্যে নুন দিয়ে দেব, যাতে নুনটা আলুর মধ্যে ঢুকে যায়। নুনটা নাড়িয়ে নিচ্ছি। এই ফাঁকে ডিম ছাড়ানো হয়ে গেছে, আলুটা সেদ্ধ করে তোলাও হয়ে গেছে। এটাকে এবার হাতা দিয়ে মেখে নিচ্ছি। ডিমটাকে ছুরির সাহায্যে আধখানা করে কেটে নিচ্ছি। এভাবে বাকি ডিমগুলোকেও কেটে নেব। ডিম কাটা হয়ে গেছে। এবার আলুর মধ্যে মশলা মাখাবো। যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা উপর থেকে আগে ছড়িয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো বিট নুন। আলু সেদ্ধের সময় নর্মাল নুন ব্যবহার করা হয়েছে, তাই বিট নুন খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। অল্প পরিমাণ বিট নুন ব্যবহার করছি। এই সব কটাকে এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আলুটা যাতে ভালো করে মাখা হয়ে যায়। আলু মাখা হয়ে গেছে। এবারে আধখানা ডিম নিয়ে আলুর সাথে ডিমটাকে মাখিয়ে নেব। প্রথমে একটু অল্প আলু নিয়ে সেটাকে গোল করে নিচ্ছি। এরপর ডিমের ওপর আস্তে করে ওটা বসিয়ে নেব। প্রথমে ওপর দিকে বসাচ্ছি, তারপর এক সাইড থেকে আলুটাকে সরিয়ে সরিয়ে নিয়ে ডিমের উপর, পুরো ডিমটার উপর লাগিয়ে নেব এবং একটা গোল শেপ নিয়ে আসব। প্রয়োজন পড়লে আরও একটু আলু নিয়ে নিচ্ছি। এভাবে দুটো হাতের সাহায্যে ভালো করে ডিমের গায়ে আলুটা লাগিয়ে নেব এবং সেটাকে একটা গোল শেপ দেব। কোনো অংশে যেন ফাঁক না থেকে যায় সেটা খেয়াল রাখতে হবে। ব্যাস হয়ে গেছে। ভালো করে গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। এইভাবে বাকি ডিমগুলোতেও শেপ নিয়ে আসবো আলু দিয়ে। এবারে বাটিতে একটু বেসন নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুনটা বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে বেসনটা গুলে নেব। খুব বেশি পাতলা করলে হবে না, আবার খুব বেশি মোটা করলেও হবে না। ভালো করে বেসনটা গুলে নিতে হবে, যেন কোনো ডেলা না থাকে বেসনের মধ্যে। অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলে নিয়েছি। দেখুন কেমন গোলা হয়েছে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়। এদিকে একটা প্লেটের মধ্যে খানিকটা ব্রেড ক্রাম্বস নিয়ে রাখা হয়েছে। প্রথমে ডিমের আলু মাখানো ডিমটাকে বেসনের মধ্যে লেপে নিলাম। বেসনে ভালো করে ওটা ডুবিয়ে নিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে বসিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসের উপর ভালো করে রোল করে নিচ্ছি যাতে গায়ে লেগে যায়। এরপর হাত দিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে এটা লাগিয়ে নিতে হবে, কোনো অংশে যেন ফাঁকা না থেকে যায়। ব্যাস লাগানো হয়ে গেছে। এভাবে বাকি ডিমগুলোতেও বেসন আর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম। রেডি হয়ে গেছে সব কটা। কড়াইতে সাদা তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। তেল গরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ উল্টে ভেজে নিতে হবে। আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। এটা করতে কয়েক মিনিট সময় লাগবে, কিন্তু বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে। এবারে তেল থেকে এটা তুলে নিচ্ছি। এভাবে বাকি ডিমগুলোকেও তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নেব।
প্রথমে একটা থালার মধ্যে তুলে নিলাম, বাকিগুলোও ভেজে নেব। সবকটা ভেজে একটা প্লেটের মধ্যে স্যালাড এবং সস দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।